ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালু আমার করার কি বলেন? আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। বাবা আইনের ঘরে দিছি, আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে সেই ৮ বছরের শিশুটি আর দুনিয়াতে নাই। এই বাচ্চা শিশুটি এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, এই কুলাঙ্গারের ফাঁসি চাইলেন কুলাঙ্গারের মা। কুলাঙ্গারের মা আরো কিছু আলোচনা করেছে, যে কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি, যে সেই ৮ বছরের শিশুটাকে যে ধর্ষণ করেছিল সেই কুলাঙ্গারের ফাঁসি চাইলেন তার মা। চলুন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি সেই কুলাঙ্গারের মায়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি দড়াই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি, তাদের পলাইও রাখিনি, তাদের ইউ করিনি আমি। নিজ নান্দুয়ালি গ্রাম, মাগুরা পৌর শহর, এখানে এটা হচ্ছে ধর্ষক লিটু শেখের বাড়ি। আমরা একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই। এটা কি নদী ভাই? কি এটা পুকুর? আচ্ছা, এই পুরোটাই কি লিটু শেখের বাড়ি? আচ্ছা, চাচি আপনি হিটু শেখের কি হন? হ্যাঁ, হিটু শেখের মা। আচ্ছা, তার মানে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি। হ্যাঁ, সজীব কি সজীব হোসেন কে? ওটা কি আসিয়ার বোনের জামাই? রাতুল শেখ ভাসুর। রাতুল শেখ হচ্ছে ভাসুর। আচ্ছা, আপনারা তো বেশ ভালোই, ঘর বাড়ি ভালোই, মানে অনেক কষ্ট করে দেয়া বাবা, অনেক কষ্ট করে দেয়া। কি হয়েছে কি, মানে এই যে ধর্ষণটা করলো, পুরো বাংলাদেশের কাছে মাগুরাকে ছোট করলো, ব্যাপারটা কি হয়েছিল বলেন তো একটু? আমি কিছু জানি না বাবা। আপনি ছিলেন না? আমি ছিলাম না। কোথায় ছিলেন? আমি সকালে রান্না করে দিয়ে আমি কারেন্ট বিল দিতে চলে গেছিলাম ও ভাইনার মোড়ে। ভাইনার মোড়ে শহরে? আমি কিছু জানি না। আপনি কিছুই জানেন না? আপনার ছেলে তো অনেক আগের থেকেই নাকি এরকম? আমি কিছু বলতেও পারি না, আর আমি কিছু জানিও না। আপনার কেমন লাগতেছে এখন বলেন তো? এই যে 4 জনের ফাঁসি হবে, আমার যে কেরম রাখতেছে আমি বুঝতেছি, তাছাড়া কেউ বোঝে না, ওরা আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আপনি তো মা, আপনি তো জানবেনই, কিন্তু কষ্ট তো লাগবেই। কিন্তু এই যে 4 জনের যে এখন সবার যে অবস্থাটা এখন কি, মানে আপনার ছেলে নাকি এর আগেও এরকম করছে, এগুলো জানেন না? যা শুনতেছেন আপনি তো ভালো জানেন মা, আপনি তো একজন মা। আর ওই সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগেও তার বউ ছিল না? আগে তো সব লাইন গার্ড তো করেই, ভালোবাসা প্রেম এই জন্য চলে গেছে। এই জন্যই সেই তার বাপ মাও দিইনি, তো আসলে পরে ওই কমিশনার কইশিতেই দিয়ে নিয়ে গেছে তারা। আচ্ছা, মানে সজীব শেখের প্রথম বউ চলে গেছে, কিছুদিন পরেই সংসার করে চলে গেছে? না, সংসার করিনি, আসার পরে চলে গেছে। আমি বলতে পারি, কিন্তু আমার বাড়িতে আমি আনিও নেই, সংসার একদিন করেও নি। আপনার তো মেয়েলারা যায় নেই, ওই সাথে সাথে ওই যে কমিশনার ছিল, এটা ওই কমিশনার ঘরের ওই অফিসের নিয়ে গেছে তার মা বাবা। আচ্ছা, এখন তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে। আপনি কোথায় ঘুমান? আমি জানি। আপনি এখানে ঘুমান? ওই বিল্ডিং ঘরে ঘুমায় হচ্ছে? হ্যাঁ, 3 রুমে 3 জন থাকে, তো নাতি ছেলে বড়টা থাকে এই পুরো রুমেই, মধ্যে থাকে সজীব, আর ওই থাকে আমার ছেলে আর বিঠার। আচ্ছা, রাতুল থাকে এটাতে? রাতুল কি বিয়ে করছিল? না, রাতুল বড় ছেলে কিন্তু বিয়ে করে নাই। হিটু শেখের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে, আর 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিছে? বিয়ে মেয়ে হলো রাতুলের বড়। ও, বড় মেয়ে। হ্যাঁ, আচ্ছা, তার আবার কলেজ 5 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ও বড় মেয়ের বাচ্চা আছে। হ্যাঁ, আর এই এখন যে বিয়ে হয়েছে 4 মাস না 5 মাস হয়েছে? কতদিন আগে বিয়ে করছে? এই 4 মাস হচ্ছে। আচ্ছা, 4 মাস যাই 5 মাস পড়ছে।
আচ্ছা, বুঝছেন? তাছাড়া আমার আর কিছু বলার মতন আর কিছু নেই। এখন আর আমি বর্তমানে আমি কিছু জানিও না, এইসব ঘটনা আমি জানি না, না, ওইগুলো ঘটনা তো আপনি পরে জানছেন, আপনি যেহেতু ছিলেন না। পরে জানি। কিন্তু ছেলের এই এখন তো ফাঁসি হবে। আপনার কয় ছেলে মেয়ে? আমার আমার 3 ছেলে 1 মেয়ে ছিল। তারপরে আমার স্বামী আবার সে মেয়ে বিয়ে দিয়ে সে আল্লাহ মৃত্যু হয়ে গেছে। সে আচ্ছা, সে এখন আজ 40-50 বছর চলতেছে সে আর মৃত্যু। আপনার ছেলে মেয়ে এখন কয়টা আছে তাহলে? এখন আছে হিটু আর 1 ছেলে আর 1 মেয়ে। নাম কি, লিটু না হিটু? হিটু 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 শেখ। শেখ, আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? হাকিম শেখ। হাকিম শেখ। আর 2 ছেলে, সজীব হোসেন আর রাতুল শেখ। আর আপনার হিটু শেখের বইয়ের নাম হচ্ছে জাবেদা বেগম। জাবেদা জবেদা, জবেদা বেগম। আচ্ছা, এখন তাইলে যে মানে যেটা এটা কি আপনি কি চান কোন তো? আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি, তাদের পলাইও রাখিনি, তাদের ইউ করিনি, আমি তাদের সাথে সাথেই ধরাই দিছি। আপনি ভয় পাওয়ার কিছু নাই, ওরা যেহেতু ছিল ওদেরই সবকিছু আমি হবে। বহু কষ্টে এই সংসার করেছি, ঠেকাই রাখছি। ওর বাবা মরা পরে, বাবা মরলি ছোটো ছোটো থুয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলি, তেলের মিলি, সমস্ত মিল দিয়ে মাগুর টান দিয়ে আমি কাজ করে খাইছি। ওই ভিটের শাক দিয়ে, ওই বন্যতল দিয়ে আমি সব জায়গায় শেষে আইনে তাই মনিগেরে মানুষ আপনার করেছি। স্বামী কি করতো? আমি পরের বাড়ি থাইকে মনিগেরে বিয়ে থা দিছি। বুঝতে পারছি। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী ওই চাটাইয়ের ব্যবসা করতো। আচ্ছা, হিটু শেখ কি করে? ও রাজমিস্ত্রি কাজ করে। আর সজীব? ওরা রাজমিস্ত্রির সাথে জুগালিয়ে দিতে, রাতুল যোগাল। বাবার সাথেও কয়েকদিন জুগালিয়ে দিয়েছে, তারপরে বাইরের লোক এসে। এর আগে নাকি বিচার সালিশ হয়েছে। আপনি মা হিসেবে বলেন তো, সত্যটা বলেন। সত্যটা বললে কি হয় চাচি, এটা বিচারের ক্ষেত্রে সঠিক হয়, সঠিক বিচারটা পাবেন। সত্যটা বলেন। আমরা ঢাকা থেকে আসছি, আমরা তো আর মাগুরার থেকে আসিনি। আসলে সত্যটা বলেন তো, ওনার কি আগের থেকে একটু চরিত্র একটু খারাপ ছিল? আমি যা কব সত্যি কথা কব। এখন ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালু আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। আমি বলতেছি যে এখন বলেন, এখন যা শুনতেছেন, আগেও একটা কাজ করেছিল, তারপরও জুতোর বাড়ি খাইছিল, তাও পিঠ পাইতে আমি নিয়েছিলাম। কোথায় এই ঘটনাটা? ঘটনা ঘটেছিল সামনে। ধর্ষণ করছিল? না, মানে অন্যের বইয়ের কাছে গেছিল এরকম? যায়নি, ওর কাছে গেছিল না। এমনিতে কুস্তাবু নিছিল, কুস্তার সময় এমনিতে আমার ছাগলের বাচ্চা চলে যাচ্ছিল, তাই এই যে এই বাড়িটা না, এই বাড়ির কোল্ডে যাচ্ছিল, ওই বউটা গোসল করতেছিল, 2টো বাচ্চা গোসল করতেছিল। হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি, চোখ দিয়ে এরকম গুঁড়ো তু পারে, বুঝতে পারিস? ওই তাইতে তার অপরাধ হয়েছিল। তোরা জুতার বাইরে দিছিল, তারপরে জুতার বাড়ি খাইছে বিচারের মাধ্যমে। জি। জরিমানা করছিল? না, এই যে ছোট বাচ্চাটাকে ধর্ষণ করছে, আপনার কি মনে হয় আপনার ছেলে করে নাই? আমার মনে আছে, আমি তো জানি না বাবা, মানে ধ্বংসন করেছে। মাই তো সবচেয়ে আমি সন্তানকে কিছু ভালো জানি জানে। না। আমি এই জায়গায় শুয়েছিলাম, আমি বেলা 9টার সময় আমি হলো কারেন্ট বিল দিতে চলে গেছি ওই ভাইনার মোড়ে অফিসে, বুঝতে পারছেন? আমি আসার সময় ওই পথেরতে আমি খবর শুনে, রোজা থেকে আমি খবর শুনে আমি দৌড়তে আইছি। আইসা আমি বাড়ি এসে দেখি দোকান নিয়ে হসপিটালে চলে গেছে। এইটুকুই জানি বাবা, আর কিছু জানি না আমি। আচ্ছা, তো এখানে কয়দিন ছিল আসিয়া? হ্যাঁ, মানে 5 দিনে কি 6 দিন কে ছিল। 5-6 দিন ছিল না? মনীষ বেড়াতে আইছিল বুন্ডির সাথে। আচ্ছা, ওই আসিয়ার বোনের বয়সও তো নাকি অল্প, 14 বছর 15 বছর বয়স, তাই নাকি? না, সত্যি কথা বলবো, তাতে যা হয় হবে। হ্যাঁ। ওর বয়স হলো 8 বছর। কার? আসিয়ার 8 বছর? আসিয়ার না, আসিয়ার বোনের। আর আসিয়ার বছর মনে করা 14-15 বছর। আসিয়া মানে যে ধর্ষণ হয়েছে তার বয়স কত? ও 8 বছর। ওর 8 বছর, ছোট বাচ্চা 8 বছর, আর বড়টার হলো 14-15। বোনের হলো 14-15 বছর, 16 বছর হতে পারে সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন, আমরা একটু এই পাশে কাজ আমি করি। হলো মনে করেন যে আর তো আমি কিছু জানি না বাবা। সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলো শুনলেন, এই কুলাঙ্গারের মায়ের কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।
আসসালামু আলাইকুম।